নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আপনাদের সাথে আছি আমি মহাপণ্ডিত হিতেন্দ্রনাথ রয়। আজকে একটা আমার লেখা বই ফুলের মতো বউ নিয়ে আলোচনা করব। কি ফুলের মতো বউ? আসলে ফুলের মতো বউ কেন বলা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সংসারে বউদের ভূমিকা অনেক অনেক বেশি। তো এখানে বিভিন্ন বউয়ের জীবন নিয়ে কেস নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে আমি একটা কেস এখানে উপস্থাপন করব যে এক বৌদি, ওনার 2 সন্তান। বৌদি কোনো চাকরি করেন না, আর দাদা চাকরি করেন। তো বৌদি এই সারাদিন তার সংসারে 2 সন্তানকে দেখা, রান্নাবান্না করা, সংসার সাজানো থেকে শুরু করে সন্তানের পড়ালেখা, খোঁজখবর নেওয়া, মানে সব কিছু যাবতীয় কাজ এই বৌদিও করেন। এই পক্ষান্তরে দাদা অফিস করেন আর তেমন কোনো কিছু করেন না। তো তবুও ওই বৌদি দাদাকে বলে যে আমি তো এত কিছু করি, তুমি তো কিছুই করো না। আমি যে 2-3 ঘন্টা জার্নি করে অফিসে যাই বা এত সময় পর অফিসে আসি, তুমি এই কাজটাই করো নাই। তো আসলে আমি বলবো যে প্রত্যেকটা সংসার একটা বাগানের মতো, ফুলের বাগানের মতো। এবং প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা কাজ যদি এক একটা ফুল হয়, দ্যাট মিন্স প্রত্যেকটা কাজ একটা গোলাপ, একটা রজনীগন্ধা, একটা গাঁদা, চাপা, বিভিন্ন ফুল হয়। তাহলে আমি বলবো এই বাগানের, সংসার বাগানের এই প্রত্যেকটা ফুলকে বাঁচিয়ে রাখেন ওই এক একটা করে বউ। কারণ ওই বউ যদি না থাকে, ওই বাগান বিভিন্ন আগাছা থেকে শুরু করে মানুষ বিভিন্নভাবে এই বাগান আর বাগান থাকবে না। তো আসলেই ফুলের মতো বউ এই বাংলায় বা সারা বিশ্বে ফুলের মতো বউদের আসলে তাদের যত্ন নেওয়া, তারা যেন ভালো থাকে বা তাদের প্রতি খেয়াল রাখা এখন অনেক বেশি জরুরি। আর রিসেন্ট দেখলাম যে ঢাকা শহরে প্রতি 30 মিনিটে একটা করে ডিভোর্স হয়ে যাচ্ছে। মানে সংসার থেকে, ফুলরূপ বাগান থেকে একটা করে ফুল ঝরে যাচ্ছে। সংসার রূপী ফুলের বাগানে প্রত্যেকটা ফুল বিকশিত হোক, সুগন্ধি ছড়াক। সবাইকে অনেক ধন্যবাদ।